স্নেহের মীরা, আমার কাছে তুই আজও সেই রকমই ছোট্ট মীরা। তোর সেই সুন্দর উজ্জ্বল চেহারাটি আমার মনে গেঁথে আছে। তোরা থাকতিস ঢাকার ওয়ারির র্যাকিং স্ট্রিটে, আমরা থাকতাম লারমিনি স্ট্রিটে। সকাল সন্ধ্যা তুই দৌড়ে দৌড়ে আসতিস আমার কাছে নাচ শিখতে। দেখতে দেখতে ছড়িয়ে পড়ল তোর নাচের প্রশংসা। কত প্রতিষ্ঠান থেকে তোর ডাক আসতো। এর মধ্যে স্বামীর সঙ্গে আমি চলে গেলাম বিদেশে। মনে পড়ে যেদিন আমি ফিরে এলাম সেদিনই তুই দৌড়ে এলি আমার কাছে। উত্তেজিত স্বরে বলেছিলি, মাসি, শচীন দেববর্মন নামে একজন কি অপূর্ব গান করছে। তোর সেদিনের গান পাগল মুখটি আজও আমি ভুলতে পারিনি। এরপর আর তোকে বেঁধে রাখা গেল না। সব কিছু ছেড়ে তুই শচীন দেববর্মনের রেকর্ড যা বার হতো তাই কিনে নাওয়া খাওয়া ভুলে ওর গান শুনতিস। তুই শচীন দেববর্মনকে তোদের বাড়িতে নেমন্তন্ন করে এনেছিলি। ব্যাস, এরপর শ্রী রাধিকার প্রেমের টানে ধরা দিলেন কৃষ্ণ শচীন দেববর্মন। আজ কারভা ক্লাসিক শুরু হলো একটা চিঠির অংশ দিয়ে। এ চিঠি লেখেন অমিতা সেন। তার চিঠিতে উদ্ধৃত রাধাকৃষ্ণের প্রেমের উপাখ্যান সাজিয়ে নিয়ে আজকের কারভায় থাকবো আমি, সোহিনী। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধু লগনেতে, বাড়ালো পিয়াসা। পুতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা, শরতের শশী। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা, শরতের শশী। রচি গো হেমন্তে মায়া, শীতেতে উদাসী, হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী। শোনো গো মদির হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। জজ রায়বাহাদুর শ্রী কমলনাথ দাশগুপ্তের নাতনি মীরা ধর 1937 সাল থেকে বসন্ত রায় রোডের ফ্ল্যাটে শচীন দেববর্মনের প্রতিষ্ঠিত সঙ্গীত বিদ্যালয় সুরমন্দিরে শিক্ষার্থী হিসেবে ভর্তি হন। এই সুরমন্দিরে সন্ধ্যায় আসতেন ভীষ্মদেব চট্টোপাধ্যায়। ওর কাছে মীরাদেবী উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন। সঙ্গে পণ্ডিত ক্ষিতিমোহন সেনের কন্যা অমর্ত্য সেনের মা অমিতা দেবীর কাছে নাচ।
এই অমিতা সেনের চিঠি পড়লাম শুরুতে। তো ছাত্রী মীরার রূপে গুণে মুগ্ধ হয়ে শচীনকর্তা বিয়ের প্রস্তাব দিলেন মীরা দেবীকে। 1938 সালে 10ই ফেব্রুয়ারি শচীন দেববর্মন ও মীরা দেবী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ে হল হিন্দুস্তান রোডের একটি বাড়িতে। এ বিয়ে শচীন দেববর্মনের রাজপরিবার মেনে নেননি। এমনকি গুরু শিষ্যার এই বিয়েতে অসন্তুষ্ট হয়েছিলেন ভীষ্মদেব চট্টোপাধ্যায়ও। অমিতা সেন চিঠিতে লিখছেন, তোর বিবাহ নিয়ে কতই না বাগ বিতণ্ডা, কিন্তু জয়ী হলি তুই, তোর দুর্বার প্রেম। তোদের দুজনের প্রেমের কাহিনী লিখতে গেলে একটি কাব্য হয় রে মীরা। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তো বহরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিদি নাচালে তুমি। আপন হারায় উদাসী প্রাণের লহগো প্রেমাঞ্জলি, তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারই মাঝে, হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে। তোমার প্রাণের পুলক প্রবাহ মিশিতে চাহে আমাতে, জপ মোর নাম গাহ মোর গান আমারি এক তারাতে। মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। নিটোল পায়ে ঝিনিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে। নিটোল পায়ে ঝিনিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে। পাগল পাড়া চাঁদের আলো নাচের তালে মেশে, নিটোল পায়ে ঝিনিক ঝিনিক। চাঁদের আলোয় কালো কাকাল নাচের তালে দোলে রে আহমরি, ঢোলে ঢোলে দোলে। যেন সাদা মেঘের কোলে কালো তরি খেলে রে খেলে, ওই কি কৌতুকে খেলে। ঝলক ভরা দামিনী সেজে
ঝিলিক মারে হেসে নিটোল পায়ে ঝিনিক ঝিনিক পায়েল খানি বাজে পাগল পাড়া চাঁদের আলো নাচের তালে মেশে নিটোল পায়ে ঝিনিক ঝিনিক কালো মেয়ের চপল বুকে সঘন নিঃশ্বাস নাচে রে তারি তালে বুকের মালা নাচে থরে থরে ঝুমকা জবা কবরীতে রাজে রে রাজে ওই রঙে রঙে রাজে শ্যামল বন ভূমি শিহরে ওই শ্যামার পরশে নিটোল পায়ে ঝিনিক ঝিনিক পায়েল খানি বাজে পাগল পাড়া চাঁদের আলো নাচের তালে মেশে নিটোল পায়ে ঝিনিক ঝিনিক মদির ভরা দুই নয়নে নাচের তুফান জাগের বুঝি তাই প্রেমের সারা জাগে কটাক্ষের আঘাত হেনে কালো নয়ন ডাকে রে মোরে ওই ইশারাত ডাকে ঘায়েল হয়ে ফিরি আমি ওই নয়নের তিয়াসে নিটোল পায়ে ঝিনিক ঝিনিক পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে পাগল পাড়া চাঁদের আলো নাচের তালে মেশে নিটোল পায়ে ঝিনিক ঝিনিক I hope you are enjoying this episode of Carvaan Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. চাতুরিতে ভুলেছিলাম ভুলেছিলাম চাতুরিতে ভুলেছিলাম মন করে আর লাভ নাই ভালোবাসা দেয়া কোনো দাম রাতের আতারে ভিজাইয়া দরে কেন বধু দূরে যায় যে শিকারি সাথী ছিল চোরা পাখি মন চুরি করে উড়ে যায় যে শিকারি সাথী ছিল চোরা পাখি মন চুরি করে উড়ে যায় রাঙায়ে গোলাপে ভুলায়ে প্রলাপে পেয়ালা সে খালি রেখে যায় চাতুরিতে ভুলেছিলাম ভুলেছিলাম চাতুরিতে ভুলেছিলাম মান করে আর লাভ নাই ভালোবাসা দেয়া কোনো দায় রাতের আকারে ভিজাইয়া আদরে কেন বধু দূরে যায় পিয়াসী চাতকি আসিয়া একাকি বিষি ঢেলে সুধা নিয়ে যায় পিয়াসী চাতকি আসিয়া একাকি বিষি ঢেলে সুধা নিয়ে যায় মিঠে আগুনেতে ক্ষণিক বাসনাতে
প্রীতি আদুরি রেখে যায়। চাতুরিতে ভুলেছিলাম, চাতুরিতে ভুলেছিলাম, মন করে আর লাভ নাই। ভালোবাসা দেয়া হলো রাতের আকারে ভিজাইয়া আদরে কেন বধূ দূরে যায়। আজকের কারভা ক্লাসিক উৎসর্গ করা হলো এমন এক জুটিকে যাদের পারস্পরিক প্রেম আজীবন অটুট ছিল। সেই জুটির কথা, জুটির গান নিয়ে রয়েছি আমি, সোহিনী। দাম্পত্য বড় মধুর ছিল কর্তাগিন্নির। পারস্পরিক শ্রদ্ধা এত গভীর ছিল যে তার ছোঁয়া ছিল সর্বত্র। কর্তা যেমন অকুণ্ঠিতভাবে বলতেন, বোম্বেতে অনেক সময় মুশকিলে পড়ে যাই, গানের কোনো আইডিয়া, কোনো কলি বা কোনো সুর মনে এলো, কিন্তু তা থেকে সঙ্গে সঙ্গে যে কেউ গান বেঁধে দেবে যাতে সুরটাকে ধরে রাখতে পারি, তার অভাব বোধ করতাম। কলকাতায় থাকাকালীন এই কাজটা মীরাদেবী ভারী যত্ন করে করতেন, অথবা কখনো কখনো গৌরীপ্রসন্ন মজুমদার বা রবি গুহ মজুমদার। পাশাপাশি নিজের একক অনুষ্ঠান বন্ধ করে স্বামীর ছায়াসঙ্গিনী হয়ে থাকতেন মীরাদেবী। তিনি আর গান করেন না কেন এ প্রশ্নের জবাবে শচীন কর্তাই উত্তর দিতেন, মীরা সঙ্গীত চর্চার সময় কোথায় পায়, আমার ইনকাম ট্যাক্সের হিসেব রাখতে রাখতেই ওর সময় চলে যায়। কিন্তু তা নিয়ে মীরাদেবী ছিলেন নির্বিকার। শচীনদেব বর্মন যে ৩-৪ দশক ধরে একাগ্রচিত্তে নিজের কাজটুকু করে যেতে পেরেছেন, তার অনেকটা কৃতিত্বই স্ত্রী মীরার। তাই তো অকুণ্ঠ চিত্তে কর্তা বলেন, আমি মীরার মতো সহধর্মিণী লাভ করে নিজেকে সর্বদাই অত্যন্ত ভাগ্যবান মনে করেছি। এবার রইল আবারও মীরাদেব বর্মনের কলম, শচীনদেব বর্মনের সুর ও কণ্ঠ। আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কয়ো নায়র নিত বইলা তোরা কে যাস, কে যাস। বছর খানি ঘুইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। কই যায় আমার পুইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। ছিলাম রে কতই আশা লইয়া, ভাই না আইলো গেল গেল রথের মেলা চলা তোরা কে যাস, কে যাস। প্রাণ কান্দে কাঁদে, প্রাণ কান্দে কান্দে, প্রাণ কান্দে রে, প্রাণ কান্দে। নয়ন ঝরে ঝরে, নয়ন ঝরে রে, নয়ন ঝরে। ওরা মন রে বুঝাইলে বুঝে না, কান্দে কান্দে প্রাণ কান্দে। সুজন মাঝি রে ভাই রে কয় দিয়া, না আসিলে সকলেতে দেখা দিত বইলা তোরা কে যাস, কে যাস। সিন্দুরিয়া মেঘ উইরা আইল রে, ভাইয়ের খবর আনলো না, আনলো না। ভাটির চরে নৌকা ফিরা আইল রে, ভাইয়ের খবর আনলো না, আনলো না। হৃদয় দিদিরে তুমি সদয় হইয়া, ভাইরে আইনো নইলে আমার পরাণ যাবে গেলা তোরা কে যাস, কে যাস। কে
যাস রে ভাটি গাং বাইয়া আমার ভাই বোন রে কয় নাইলোর নিত বইলা কে যাস কে যাস মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। তাকদুম তাকদুম বাজাই আমি, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম তাকদুম বাজাই। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই। বাংলা জনম দিলায় আমারে, বাংলা জনম দিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাঁধা রে। বাংলা জনম দিলায় আমারে, মা পুতের বাঁধন ছেড়ার সাধ্য কেন নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই আমি, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম তাকদুম বাজাই। মা তোমার মাটির সুরে সুরেতে, মা তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলা, মা গো আমার জীবন জুড়াইলা বাউল ভাটি আলিতে। মা তোমার মাটির সুরে সুরেতে পরাণ খুইলা মেঘনা তিতাস পদ্মারি গান গায়, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই আমি, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম তাকদুম বাজাই। বাজে ঢোল নরম গরম তালেতে, বাজে ঢোল নরম গরম তালেতে বিসর্জনের ব্যথা ভোলায় আগমনের খুশিতে। বাজে ঢোল নরম গরম তালেতে বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পতন নাই, সব ভুলে যাই তাও বলি না বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই আমি, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম তাকদুম বাজাই। সব ভুলে যাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল, বাংলা মায়ের কোল। তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম তাকদুম বাজাই। প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. কি করি আমি কি করি, কি করি আমি কি করি, বল রে সুবল বল দাদা, কি করি আমি কি করি, বল রে সুবল বল দাদা, কি করি আমি কি করি। ব্রজেশ্বরী রায় কিশোরী আয়না দে রে, কি করি আমি কি করি, কি করি আমি কি করি, কি করি আমি কি করি। বৃন্দাবনের মধুবনে এখন কোনো মধু নয়, বৃন্দাবনের যত মধু নিয়ে গেল রায় গোরায়। বৃন্দাবনের মধুবনে এখন কোনো মধু নাই, বৃন্দাবনের যত মধু
নিয়ে গেল রায়গড়ায় বৃন্দাবনের মধুবনে। ব্রজেশ্বরী রায় কিশোরী আয়না দে রে, কি করি আমি কি করি, বললে সুবল বল দাদা, কি করি আমি কি করি। আমি দোষিব না কারো, দোষ দিয়া কি হবে রে, কপালে যা লিখন ছিল তাই তো ফলে গেল রে। আমি দোষিব না কারো, দোষ দিয়া কি হবে রে, কপালে যা লিখন ছিল তাই তো ফলে গেল রে। আমি দোষিব না কারো। ব্রজেশ্বরী রায় কিশোরী আয়না দে রে, কি করি আমি কি করি, বল রে সুবল বল রে সুবল বল দাদা, কি করি আমি কি করি, কি করি আমি কি করি, কি করি আমি কি করি, কি করি আমি কি করি। আজ কারভা ক্লাসিকে সোহিনীর সঙ্গে আপনি শুনছেন এক আইডিয়াল কাপলের গল্প গান। টাকা পয়সার বিষয়টা সবই সামলাতেন মীরা দেবী। একদিন বম্বের জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে প্রদর্শনী চলছে, বাটিকের শাড়ি, চাদর, কাঁথা এসবের। মীরা দেবী কর্তার জন্য গলার চাদর কিনেছেন। ওদিকে একটা সুন্দর শাড়ি গিন্নির জন্যও পছন্দ হয়েছে শচীন কর্তার। তিনি সারপ্রাইজ দিতে চান স্ত্রীকে, কিন্তু মুশকিল হল টাকা পয়সা সবই তো মীরা দেবীর কাছে। কি করা যায়? কর্তা তখন শ্রী সলিল ঘোষ, যিনি খুবই অন্তরঙ্গ ছিলেন শচীন দেব বর্মনের, ইনফ্যাক্ট সলিলবাবুর আমন্ত্রণেই ওই প্রদর্শনীতে গিয়েছিলেন ওরা, তাকে বললেন মীরাকে কিছু বলবে না, ওই শাড়িটা খুলে ওর অজান্তে আমাকে যাওয়ার সময় দিয়ে দিও। মীরার কাছে এখন দাম চেও না, আমার পকেটে এখন টাকা নেই, আমি তোমাকে পরে দিয়ে দেব। বাড়িতে ফিরে মীরাকে সারপ্রাইজ দিতে চাই। তো বেশ কথা, কিন্তু গণ্ডগোলটা হলো বিলিং সেকশনে। সেখানে কোনো এক কর্মী অন্যান্য কেনাকাটার সঙ্গে ওই শাড়িটাও প্যাক করে পাঠিয়ে দিলেন। ব্যাস, মীরা দেবী অবাক, শাড়িটা কে নিল? তিনি তো নেননি। তখন শচীন কর্তা বাধ্য হয়ে বললেন যে ওটা উনিই কিনেছেন মীরা দেবীর জন্য। আর দেখেই যখন ফেলা হলো আগে ভাগে, কর্তা বললেন তুমি দামটা তাহলে দিয়েই দাও। এমন নানান রঙিন মুহূর্ত দিয়ে সাজানো ছিল মীরা দেবী ও তার কর্তার দাম্পত্য জীবন। তেমনই এক রঙিন মুহূর্ত 1939-এর 27 জুন। ঘর আলো করে এলেন পুত্র পঞ্চম। বাবার যোগ্য উত্তরসূরি রচনা করলেন এক অনন্য ইতিহাস। সে আরেক গল্প। এখন তাহলে কর্তার আরো দুটো হিট গান মীরা দেবীর কথায়। না আমারে শশী চেও না, চেও না চেও না চেও না, না আমারে শশী চেও না, চাহিলেও পাবে না পাবে না, না আমারে শশী চেও না। কেন তব মায়া জালে বাঁধিবার চাহ মোরে, কেন তব ছল ভরা রূপালী উড়ানি দিয়া চাহ মোরে জড়াইতে, না 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 আমারে শশী ছুঁয়ো না, আমি ছোঁয়া দেব না দেব না, না আমারে শশী চেও না।
জাদু ভরা নিশীথে তারারও শোভার মাঝে নিজেরে সাজায় কেন কামনায় চাহ মোরে তবু বুকে তুলে নিতে না 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 আমারে শশী ধরো না আমি ধরা দেব না দেব না না আমারে শশী চেয়েও না ভাষায় তোমার ভেলা রাত্রের কালো নভে খেলিয়া আলোর খেলা ছলনায় ডাকো মোরে ভাষায় তোমার ভেলা রাত্রের কালো নভে খেলিয়া আলোর খেলা ছলনায় ডাকো মোরে তোমার মদির হাসি তোমার কুহক রাশি আমার মনেতে গো পাইবে না ঠাই পাইবে না পাইবে না পাইবে না ঠাই না 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 আমারে শশী দেখো না আমি সারা দেব না দেব না না আমারে শশী চেয়েও না। কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. বিরহ বড় ভালো লাগে বড় ভালো লাগে বড় ভালো লাগে বিরহে সোহাগিনী রহে মনের ঘরেতে বিরহ বড় ভালো লাগে বিরহ বড় ভালো লাগে দাহিকা রূপেতে বধূ এ পরানো মাঝে দাহিকা রূপেতে বধূ দাহিকা রূপেতে বধূ এ পরানো মাঝে নীতি গাহে নীতি নাচে নব নব সাজে বিচ্ছেদ হবে এত মধুর এত মধুর বিচ্ছেদ হবে এত মধুর জানিতাম না আগেতে বিরহ বড় ভালো লাগে বিরহ বড় ভালো লাগে বড় ভালো লাগে বিরহ বড় ভালো লাগে বেদনা সাজায় মোরে গেরুয়া রং দিয়ে সে রঙের ছুপাই আমি বাসন্তী রং দিয়ে ধামা পাগা মারে বেদনা সাজায় মোরে গেরুয়া রং দিয়ে সে রঙের ছুপাই আমি বাসন্তী রং দিয়ে ব্যথার শাসন নাহি মানি রাঙায় ব্যথা রঙেতে বিরহ বড় ভালো লাগে বিরহে সোহাগিনী রহে মনের ঘরেতে বিরহ বড় ভালো লাগে বিরহ বড় ভালো লাগে বড় ভালো লাগে বড় ভালো। শিকড়কে ভোলা যায় না। যে মানুষ শিকড়কে ভোলে
সে বোধহয় সারা জীবন অস্তিত্ব সংকটেও ভোগে। শচীনকর্তা অমন পরিচিতি, অমন জনপ্রিয়তা, অমন মুখে মুখে ফেরা নাম হয়েও ভুলতে পারেননি তার ফেলে আসা শৈশব কৈশোরের দিনগুলিকে। ভোলেননি কুমিল্লার ভোর কীর্তন, নগর কীর্তন, কবিগান, ঢপযাত্রা। ভোলেননি মুর্শিদি ফকিরি আউল বাউলের গান। ভোলেননি টিপরাই বাঁশি, যে বাঁশি জোয়ারি এনেছে কর্তার কণ্ঠে। তার গ্রামে চাই কথাটা ব্যবহৃত হতো। যেমন, কোথায় রে চাই বল দেখি। স্ত্রীকে বলেছিলেন এই শব্দটা দিয়ে গান লিখতে। মীরা দেবী কর্তার অনুরোধে লিখে ফেললেন গান। সেই গান HMV থেকে 1969 সালে পুজোয় বেরোল। এখন শুনব সেই গান, সঙ্গে আরও দুটি গান 1969 ও 1970-এ রিলিজ হওয়া। বলো 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 চাই সুবল, বলো 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 চাই কেমন আছে কমলিনী রায়, যার কারণে বৃন্দাবনে রে দাদা কান্দিয়া সদাই বেড়াই, আমি কান্দিয়া সদাই বেড়াই কেমন আছে কমলিনী রায়। সুবল রে বুকের পাঞ্জর দিয়ায় আমি গড়ে সাদের পিঞ্জর খানি তারি মাঝে রেখেছিলাম রায়। সুবল রে বুকের পাঞ্জর দিয়ায় আমি গড়ে সাদের পিঞ্জর খানি তারি মাঝে রেখেছিলাম রায়। কখন পিঞ্জর খোলা ছিল পোড়া কপাল হয় রে আমার, কখন পিঞ্জর খোলা ছিল রায় পাখি হাই উড়ে গেল, আমার অসাবধানের ক্ষমা নাই রে। সুবল সুবল বলো 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 চাই সুবল, বলো 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 চাই কেমন আছে কমলিনী রায়। সুবল রে লোকে বলে সদাই রাধা শ্যাম পীড়িতির ডোরে বাঁধা, রাধা শ্যামের ছাড়া ছাড়ি নাই, প্রেমেতে শ্যাম অঙ্গে মিশে গেছে রায়। প্রভু তো রাধা শ্যামের বিচ্ছেদ নাই, রসরাজ রসরাজ শ্যামেতে জড়ানো রসরাই, রাধা শ্যামের ছাড়া ছাড়ি নাই। এ প্রবাদ যে মিথ্যা হলো, কপাল দোষে মিথ্যা হলো, এ প্রবাদ যে মিথ্যা হলো, বুঝি রাহু গ্রাস করিল আমার সোনার সূরজমুখী রায়। দাদা বলো 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 চাই সুবল, বলো 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 চাই কেমন আছে কমলিনী রায়। সুবল রে প্রাণের সুবল, আয়না দে কমলিনী রায় আমার সে, বিনোদিনী রায় আমার সে সূরজমুখী রায়। প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. গানের কলি সুরের দুরিতে আমি গাছি গুনগুনিয়ে, আমার পরাণ চাহে দুলিতে শুধু সুরের ছোঁয়াতে। গানের কলি সুরের ডুরিতে
সুরের ভাবের ভাবুক আমি, ভাবের আবেশেতে গানের মাঝে নিজের হারাই, দেই নিজের বিলায়ে গানের কলি সুরের দূরিতে বিরহের ব্যথা বেদন নাই, মিলন রাতের মদির নেশা নাই, বাঁধন হারার কোনো বাঁধন নাই, আমার সুর বাঁধে বুঝি তাই, ভোলা মনের সাধের সাধন সুরের সাধনাতে আমি পথিক সুরের পথেতে চলেছি শুধু গান গেয়ে। গানের কলি সুরের ডুরিতে I hope you are enjoying this episode of Carvaan Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. কালো সাপে দংশে আমায় বোঝা হয়ে সে যেন রে এই বিষ্ণাময়, কালো সাপে দংশে আমায় বোঝা হয়ে সে যেন রে এই বিষ্ণাময়। ছুবল খেয়ে কালো হইলাম, গড় বরণ হারাইলাম, গড় বরণ হারাইলাম, এখন আমার কি হবে উপায়? ছুবল খেয়ে কালো হইলাম, গড় বরণ হারাইলাম, এখন আমার কি হবে উপায়? যার রূপেতে মজেছিলাম হায় হায় রে, যার রূপেতে মজেছিলাম হায়, সে কালা চান আমার গো কলঙ্কে ডুবায়। কালো সাপে দংশে আমায় ওঝা হয়ে সে যেন রে এই বিষ্ণাময়। মরণ বাঁচন কালার হাতে মারিয়া পারে বাঁচাইতে, এমন বদ্ধ পাবে কে কোথায়? মরণ বাঁচন কালার হাতে মারিয়া পারে বাঁচাইতে, এমন বদ্ধ পাবে কে কোথায়? কৃষ্ণ প্রেমে মরি যদি পাই, অবশেষে কালা যেন আমারে বাঁচায়। কালো সাপে দংশে আমায় আমায়, কালো সাপে দংশে আমায় ওঝা হয়ে সে যেন রে এই বিষ্ণাময়। 1 অক্টোবর প্রবেশ, 31 অক্টোবর প্রস্থান। জীবনকে যদি মঞ্চ হিসেবে দেখা যায়, তাহলে ত্রিপুরার রাজপুত্রের আসা যাওয়া একই মাসে 1906 থেকে 1975, এই 69টি বসন্ত প্রচুর কিছু দিয়েছে কর্তাকে।
মীরার মতো স্ত্রী, রাহুলের মতো পুত্র, যশ, খ্যাতি। রাহুল দেববর্মনের সাফল্যও দেখে গেছেন পিতা শচীনদেব। আর কাকতালীয়ভাবে ওই অক্টোবরই, 15ই অক্টোবর, কর্তা চলে যাওয়ার 32 বছর পর মীরা দেবীর জীবনাবসান ঘটে। শুধু কি কর্তা, পুত্রকেও হারিয়েছিলেন চলে যাওয়ার 13 বছর আগে। কর্তাকে ছেড়ে ভালো থাকেননি তিনি। হয়তো শ্রী রাধিকা চেয়েও ছিলেন আগেই কৃষ্ণের বাঁশিতে সাড়া দিতে, কিন্তু শেষ না হলে শেষ কথা কে বলবে? অমিতা সেন যে বলেছিলেন তাদের দুজনের প্রেমের কাহিনী লিখতে গেলে একটি কাব্য হয়, মীরা দেবীর মৃত্যুর সঙ্গে যেন সেই কাব্যও শেষ হল। শেষ হল তীব্র এক আকুতির, গভীর এক প্রেমজ উচ্চারণের, যে উচ্চারণে বাঁধা যায় এমন একটি প্রেমের গান, আর যে আকুতি নিয়ে গাওয়া যায় সেই গান। তেমনই একটি গান শুনতে শুনতে বিদায় নেব আমি সোহিনী। নানাবিধ অস্থিরতা, অশান্তি, হিংসার মধ্যেও ভরসা রাখব ঘাটে ডিঙা বেঁধে কোনো এক পথিক দুদণ্ড বসবে পাশে, কুশল বিনিময় হবে, বন্ধুত্ব হয়ে যাবে, প্রতিশ্রুতি থাকবে আবারও ফিরে আসার। কারণ এই বাংলাতেই জাতির স্বর তৈরি হয়। ভালো থাকবেন, বিজয়ার শুভেচ্ছা নেবেন আপনারা। ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাসি আল্লাহর দোহাই, এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লাহর দোহাই। ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও আল্লাহর দোহাই। বানের টানে টানে আইসো আমার পানে, মধু লাগায় মনে মজিও পানের গুনে আসিও। বানের টানে টানে আইসো আমার পানে, মধু লাগায় মনে মজিও পানের গুনে আসিও। আমার রঙে পানের রঙে রাঙা হইও, রাঙা হইও বাসি আল্লাহর দোহাই। ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও আল্লাহর দোহাই। ও বাসি ঘাটে আসিও, পিড়ি পেতে দিব, পাশে বসাব, মুখেতে পান দিব দিব রে। ঘাটে আসিও, পিড়ি পেতে দিব, পাশে বসাব, মুখেতে পান দিব দিব রে। অন্যের হাতের পান ছাইরা আমার হাতের পান খাইও আল্লাহর দোহাই। ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও আল্লাহর দোহাই। ও বাসি নারী পান পানি তিনের বাখানি আছে জগতে জানি, আসিও গুণমণি আসিও। নারী পান পানি তিনের বাখানি আছে জগতে জানি, আসিও গুণমণি আসিও। তিন রসেতে দিব্যা তুমি তিনের অধিকারী, তিনের অধিকারী হইও আল্লাহর দোহাই। ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও আল্লাহর দোহাই, বাসি আল্লাহর দোহাই, বাসি।